একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। বন্ধুরা, আজ অনেকদিন পর কিন্তু এসেছি তারকেশ্বরে। আর কিছুদিন পরে কিন্তু রয়েছে শ্রাবণ মাস, আর স্টেশনের কাজ কিন্তু অনেকটা চলছে। তো পেছনে কিন্তু দেখতে পাচ্ছ বোর্ড দেখতে পাচ্ছ পেছনে, আর সামনের দিকে কাজ রয়েছে, পেছন দিকটা দেখতে পাচ্ছ স্টেশন নতুন করে কিন্তু হওয়ার কাজ চলছে। তো এই হচ্ছে তারকেশ্বর নতুন রূপে কিন্তু এখানে তৈরি হচ্ছে। চলো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা, ফুল ভিডিও। তারকেশ্বর বন্ধুরা, তারকেশ্বর স্টেশন কিন্তু খুবই বিখ্যাত একটি নাম, যেখানে কিন্তু বিরাজমান রয়েছেন বাবা তারকনাথ। প্রত্যেক বছর শ্রাবণ মাসে কিন্তু কয়েক লাখ ভক্তের ভিড় কিন্তু সমাগম হয় এই বাবা তারকনাথ মন্দিরে, যেখানে কিন্তু তারকেশ্বর স্টেশন থেকে মাত্র 2 মিনিট পায়ে হেঁটে গেলেই কিন্তু বাবার মন্দির পড়ে। আর এই তারকেশ্বর স্টেশনে কিন্তু নতুন রূপে কাজ চলছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু ওভারব্রিজ করা হচ্ছে নতুন পথযাত্রীদের, মানে জলযাত্রীদের জন্য কিন্তু ওভারব্রিজ করা হয়েছে, যেখানে কিন্তু রাস্তার ওপার থেকে কিন্তু সরাসরি মন্দিরে প্রবেশ করানো হবে, বা মন্দির থেকে কিন্তু এটা দিয়ে বাইপাস করে রাস্তার ওদিক দিয়ে জলযাত্রীদের কিন্তু বার করা হবে। আর এত পরিমাণে কিন্তু স্টেশনে ভিড় হয়, তোমাদের ধারণা কি বলবো, বিশাল পরিমাণে। মানে সাধারণ মানুষ তো কি বলবো, যাতায়াত করতে খুবই প্রচুর কষ্ট হয় শ্রাবণ মাসে, এত জলযাত্রী বাবার ভক্তদের ভিড় হয়। তো চলো বন্ধুরা, তোমাদের দেখাই আজ বাবার মন্দির কীভাবে নতুন রূপে কাজ চলছে আর কত কি আপডেট হয়েছে, সেটা তোমাদের আমার ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, তোমাদের সর্বপ্রথম বলে রাখি, তারকেশ্বর স্টেশন আসার জন্য কিন্তু খুবই ব্যবস্থা রয়েছে। তোমরা কিন্তু চাইলে বাসেও আসতে পারবে, প্লাস এখানে কিন্তু যে হাওড়া থেকে ডাইরেক্ট তারকেশ্বর কিন্তু রেল লাইনের ব্যবস্থা আছে। আর এই রেল লাইনের কিন্তু বহু ট্রেন, ঘন্টায় ঘন্টায় কিন্তু ট্রেন রয়েছে। আর শ্রাবণ মাসে তো মানে আরও ট্রেন বাড়ানো হয়, তো সেটারও আপডেট তোমাদেরকে দেবো আমি নেক্সট ভিডিওতে। চলো তোমাদের দেখাই নতুন স্টেশনের কী কী কাজ চলছে আর বাবার মন্দিরে কী কী আপডেট হয়েছে, কী কী জলযাত্রীদের জন্য কিন্তু বাবার মন্দিরে ব্যবস্থা কি করা হয়েছে, সব কিছু দেখাবো বন্ধুরা। চলো। আর নতুন সরকার আসার পর কিন্তু অনেক উন্নত মানে এই পদক্ষেপ নিয়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তারকেশ্বর স্টেশনের কিন্তু বাইরেটা আমি চলে এসেছি, যেখানে কিন্তু নতুন রূপে কাজ চলছে তারকেশ্বর স্টেশনের। আমি কয়েক বছর আসছি, আর এখান থেকে প্রত্যেক বছর কিন্তু ভিড়ের পরিমাণ বাড়ছে, তার জন্য কিন্তু অনেক ব্যবস্থা এবছর নেওয়া হয়েছে। আর রাস্তার দুধারে কিন্তু প্রায় 16 থেকে 17টা কিন্তু মেডিকেল ক্যাম্প করা হবে। তো বন্ধুরা, আমি তোমাদের প্রত্যেকটা ভিডিও দেখাবো ধাপে ধাপে। তো এখন কিন্তু তারকেশ্বর স্টেশনে আমি এসেছি, আর তারকেশ্বর স্টেশনের যে কাজ চলছে সেটা তোমাদের দেখাবো, আর বাবার মন্দিরেও নিয়ে যাব। তো এখানে বাবার মন্দিরে যাওয়ার জন্য কিন্তু অনেক 3-4টে কিন্তু পথ রয়েছে, সেটাও তোমাদের দেখাবো। তো দেখো বন্ধুরা, তারকেশ্বর স্টেশনে যে নতুন স্টেশনটা কাজ চলছে, দেখো বাবার মন্দিরের আদলে কিন্তু কাজ চলছে। সামনে তোমরা দেখতে পাবে যে মন্দিরের যে ধাঁচটা কিন্তু বাবার মন্দিরের অনেকটা ধাঁচের ওপর করা হয়েছে। আর এই হচ্ছে তারকেশ্বর স্টেশন, বাইরে কিন্তু একটা বোর্ড লাগানো রয়েছে। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছ কাজ চলছে, জোর দমে কিন্তু কাজ চলছে। তো দেখা যাক শ্রাবণ মাসের আগে অবধি কাজ কমপ্লিট হয় কি না, জানি না কমপ্লিট হবে কি না, কারণ এখনও বহু কাজ বাকি রয়েছে। তো এই রাস্তা ধরে কিন্তু আমি সোজা যাব, চলো তোমাদের দেখাবো বন্ধুরা। আর রাস্তার দুধারে কিন্তু দেখতে পাচ্ছ অনেক কিছু বাবার যে জিনিসপত্র লাগে পুজো দেওয়ার জন্য, সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তার সাথেই কিন্তু বন্ধুরা তোমরা এখানে বিভিন্ন তোমরা হোটেল পেয়ে যাবে, খাবারের দোকান, নিরামিষ, এখানে নিরামিষ খাবারের দোকান পাবে। আর ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ আচার। আর এখানে কিন্তু একটা জিনিস আমি দেখেছি, এখানে কিন্তু প্রচুর আচার পাওয়া যায়, যেখানে আমার দেখতে খুবই ভালো লাগে যে আচার জিনিসটা আমার। আর এই রাস্তাটা বন্ধু কিন্তু যাচ্ছে, এই রাস্তা দিয়েও যাওয়া যায়, একটুখানি এগিয়ে বাঁ দিকে গেলেই কিন্তু তোমরা যেতে পারবে। তো চলো বন্ধুরা, রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর তারকেশ্বর বাবা কিন্তু কতটা বিখ্যাত তো তোমরা সবাই জানো। আর কারা কারা দেখছো তারকেশ্বর এই মন্দিরের এই ভিডিও, তো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে জানাবে। আমি পরস্পর কিন্তু ভিডিও আনতে থাকবো এবার, কেন যেহেতু শ্রাবণ মাস শুরু, আর এই নিয়েই ভিডিও করি আমি। তো প্রত্যেক
দিন প্রায় চেষ্টা করব নতুন নতুন ভিডিও নিয়ে আসার। তো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবে, আর শেয়ার করে বন্ধুরা আরোদের দেখার সুযোগ করে দেবে, যাতে আরও সবাই দেখতে পারে। তো চলো বন্ধুরা, এই রাস্তাটা কিন্তু ধরে সোজা তোমরা যদি যাও তো দুখানা রাস্তা পরপর আছে, দুখানা থেকে তিনখানা রাস্তা রয়েছে। চলো তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, অনেক রাস্তা রয়েছে যাওয়ার বাবার মন্দিরে, কিন্তু প্রত্যেকটা গলি দেখানো চেষ্টা করব, হয়তো জানি না পারবো কি না, তবু কিছু দেখানোর চেষ্টা করবো বন্ধুরা। তো চলো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। আর এই সামনেই কিন্তু একটুখানি এগিয়ে ডান দিকে গেলেই কিন্তু বাবার মন্দিরে যাওয়ার পথ পেয়ে যাও বন্ধুরা। সামনে যে রাস্তাটা রয়েছে ডান দিক দিয়ে চলে যাবো। ফাইনালি বন্ধুরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিন্তু এসে সোজা রাস্তা ধরে হেঁটে এসে কিন্তু আমি এই পজিশানে এসেছি। আর এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে সোজা মেন রোডের তারকেশ্বর চৌমাথা হতে উঠছে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু বাবার মন্দিরে। তো তোমরা ডান দিক দিয়ে নেবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাজ চলছে, বাবার মন্দির কাজ চলছে। তো সোজা গেলেই কিন্তু তোমরা বাবার মন্দির দেখতে পাবে। তো সামনে দেখতে পাচ্ছ রাজবাড়ি গেট তোমরা দেখতে পাবে, আর এই গেটের ভেতর দিয়ে একটুখানি প্রবেশ করলেই কিন্তু বাবার মন্দিরে তোমরা পৌঁছে যাবে। তো শ্রাবণ মাসে কিন্তু এই রাস্তা দিয়ে আসতে দেবে কিনা আমি বলতে পারছি না, কারণ যে পরিমাণে ভিড় হয় তো এই রাস্তা দিয়ে হয়তো ঢুকতে দেবে না, এই রাস্তা দিয়ে বেরোতে দেয়। তো তোমাদের ঢোকার রাস্তাটাও তোমাদের দেখিয়ে দেবো, চলো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। তো বাবার মাথায় কারা কারা আসছো শ্রাবণ মাসে জল ঢালতে, কোন সোমবার আসছো? 4টে সোমবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাবার মাথায় জল ঢালার জন্য। আর এখানে কিন্তু ভক্তদের এত পরিমাণে ভিড় হয়, আর এই ভিড়ের কারণে কিন্তু মন্দিরের যে মন্দির নয়, বাবার যে শিবলিঙ্গ, সেখানে কিন্তু তার গেট বন্ধ করা হয়, বাইরে থেকেই একটা চোঙার মাধ্যমে কিন্তু জল ঢালার ব্যবস্থা করা হয়। আর সব ভক্তরা কিন্তু জল ঢালতে পারে না। আর হ্যাঁ, আর একটা আগের বছরে একটা খারাপ নিউজ শুনেছিলাম, যেটা এবছর যদি হয় তো খুবই খারাপ লাগবে, কারণ আগের বছরে কিন্তু প্রত্যেকটা মানুষকে কিন্তু টাকা নেওয়া হচ্ছিল, যে 150 টাকা করে না 100 টাকা করে নেওয়া হচ্ছিল ভিআইপি লাইনের জন্য। এটা কিন্তু বাবা কিন্তু সবার জন্য, তো দরকার সবার মানে রিকোয়েস্ট করবো আমি যেন এই ঘটনাটা না ঘটে। সবার অধিকার আছে বাবার মাথায় জল ঢালার, তো সবাইকে লাইনে দাঁড়িয়ে কিন্তু জল ঢালার সুযোগ করে দিতে হবে। আর এত ভক্তের ভিড় হয় তো কি বলবো আর তোমাদের, কিন্তু এই জিনিসটা খুব খারাপ যে ভিআইপিদের লাইন দিয়ে কিন্তু টাকা দিয়ে ঢুকে আগে জল ঢেলে দেবে। এইটা কিন্তু আমার খুব খারাপ লেগেছে, কারণ সবার জন্য বাবা সবার জন্য রয়েছেন। তো হর হর মহাদেব। চলো বন্ধুরা আরও এগিয়ে যাব, দেখতে পাচ্ছ রাজবাড়ি রয়েছে কিন্তু বাঁদিকে, আর সামনে দেখতে পাচ্ছ বাবার মন্দিরের যে প্রাঙ্গণটা শুরু কিন্তু হয়ে গেছে। আর এখানে কিন্তু পার্কিং দেখতে পাচ্ছ এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে যে মেন বাইরের রাস্তার দিকে, যেখান থেকে কিন্তু জলযাত্রীরা হেঁটে হেঁটে এসে কিন্তু ঢোকে। আর বাবার মন্দিরে কিন্তু দুটো লাইন করা হবে, পুরুষদের আলাদা লাইন আর মহিলাদের কিন্তু আলাদা লাইন, সেটাও তোমাদের দেখাবো বন্ধুরা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা। সামনে কিন্তু দেখতে পাচ্ছ বাবার যে একটা শিবলিঙ্গর এখানে করা আছে মূর্তি, মানে দেয়ালে করা আছে। আর এখানে কিন্তু বাইক রাখার পার্কিং রয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে কিন্তু তোমরা 10 টাকা মানে টিকিট কেটে বাইক রাখতে পারবে। আর এখান থেকে যারা এমনি সময় পুজো দিতে আসবে কিন্তু এখানে নিরামিষ খাবার পেয়ে যাবে তোমরা, 365 দিনই খোলা থাকে। আর এখানে কিন্তু রাস্তার দুধারে কিন্তু তোমরা যাবতীয় পুজো দেওয়ার কিন্তু যাবতীয় জিনিস পেয়ে যাবে বন্ধুরা। তাই তোমাদেরকে কি বলবো, সতর্ক করবো একটু সাবধানে থাকার, কারণ আর কিছু বলার নেই, আমি বলছি না জিনিসটা নিয়ে। তো বাবার মাথায় কিন্তু সবাই আসো জল ঢালতে। শ্রাবণ মাসে কে আসছো? তো আমিও আসছি শ্রাবণ মাসে 2য় সোমবার, নাহলে 3য় সোমবার আসবো। তো তোমাদের ইউনিক ভিডিও নিয়েও আসবো বন্ধুরা। তো আমি এখন এটা দিয়ে প্রবেশ করব, কারণ ওটা দিয়ে গেলে অনেকটা একটু ঘুরে ভেতরে ঢুকতে হয়।
এটা দিয়ে ঢুকে কিন্তু তোমাদের দুধ পুকুরের ভিউটা কিন্তু দেখাবো। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসায় আমি মানে কি বলবো বন্ধুরা, সাপোর্ট করো একটু যাতে এগিয়ে যাই আর তোমাদের আরও অনেক ভিডিও নিয়ে আসতে পারি। তো এই প্রথম শুরু করলাম লং ভিডিও, আজ থেকে স্টার্ট। এর আগে শর্ট ভিডিও ছাড়ছি, তো লং শর্ট দুটোই কিন্তু নিয়ে আসবো তোমাদের জন্য। আর সামনে রয়েছে দুধ পুকুরের যে প্রথম গেট, যেখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু অনেকেই চান করে, তার জন্য কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। আর একটা ঘটনা ঘটেছিল যার কারণে কিন্তু বাবার মন্দিরে কিছুটা দুধ পুকুরে ব্যারিকেড মানে গ্রিল দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে, যাতে আর সেই ঘটনাটাই না ঘটে। এখানেও কিন্তু ভক্তরা চান করতে পারে, তার ব্যবস্থা কিন্তু করে দেওয়া হয়। এই রাস্তা ধরে সোজা গেলে কিন্তু বাবার মন্দিরে প্রবেশ করতে পারবো। বাবার মন্দির তো ভেতরে ঢুকতে, ভেতরে ভিডিও করতে অ্যালাউ করে না, কিন্তু অনেকেই ভিডিও করে। তো চেষ্টা করব, দেখি ভিডিও করতে পারি কি না, আর নাহলে ভিডিও। তো চলো, হর হর মহাদেব বন্ধুরা, দেখতে পাচ্ছ দুধ পুকুরে। তো বন্ধুরা, একটা সুন্দর দেখাচ্ছি দৃশ্য, দেখো বন্ধুরা, এই হচ্ছে দুধ পুকুর আর বাবার মন্দির। তো দেখতে পাচ্ছ সামনে রয়েছে, তো এখান থেকে কিন্তু পরিষ্কার দেখা যায় না। আর দুধ পুকুরের ভিউটা, মেঘলা ওয়েদার কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগছে। তো দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু বাবার যে দুধ পুকুর রয়েছে, এখানে কিন্তু বহু ভক্ত চান করছেন। তো চলো দেখাবো, এখানে কিন্তু না দেখানোটাই ভালো, কেন অনেক সময় চান করছে, যেহেতু দূর থেকে একটু তোমাদের দেখিয়ে দিলাম। তো এবারে এখান দিয়ে কিন্তু প্রবেশ করব। এটা দিয়ে কিন্তু সোজা একটুখানি গেলেই কিন্তু বাবার মন্দির। বাবার মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করা যায় বাঁ দিক দিয়ে রাস্তা ধরে। তো আমি এখন জুতো যেহেতু পরে আছি, সেহেতু ভেতরে ঢুকবো না, বাইরে থেকেই তোমাদের দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা, দেখো এখানে কিন্তু নন্দী মহারাজ কিন্তু এখানে বসে রয়েছেন। আর এখানে বহু ভক্তরা কিন্তু ধূপকাঠি মোমবাতি কিন্তু জ্বালায়। আর নন্দী এর কানে কানে কিন্তু অনেক কিছু বলে, তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো বাবা, যে নন্দী কিন্তু বসে রয়েছে, নন্দী মহারাজ। এখানে কিন্তু সবাই নন্দীর বাবার মাথায় কিন্তু জল ঢালেন, কানে কান দিয়ে অনেক কিছু বলেন। আর এটা দিয়ে গেলে তোমরা কিন্তু যে রাস্তার দুধ পুকুরের গায়ে যে টানেলটা করা আছে, সেখানে কিন্তু প্রবেশ করতে পারবে। আর এই যে দৃশ্যটা কিন্তু প্রচুর ভাইরাল বন্ধুরা, এই দৃশ্যটা কিন্তু প্রচুর ভাইরাল। এখানে বাবার যে একটা প্রবেশের যে গেটের ওপর যে মূর্তি রয়েছেন, সেটা কিন্তু অনেক ভাইরাল। তো কারা কারা আসছো এবার শ্রাবণ মাসে, তো চলো এবারে তোমাদের এইটা হচ্ছে কিন্তু মহিলাদের প্রবেশের জন্য করা হয়েছে, যেটা তোমাদের দেখালাম। তো চলো তোমাদের পুরুষদের কিন্তু প্রবেশের পথ দেখাবো। আর এই গেট দিয়েই কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা, ভেতরে কিন্তু ঢোকা হয়, ঢুকে কিন্তু বাবার মাথায় জল ঢালা হয়। শ্রাবণ মাসে এত পরিমাণে ভিড় হয়, তো তোমাদের ধারণার বাইরে। তো চলো তোমাদের সামনে ঢুকে কিন্তু দেখানোর চেষ্টা করব একটুখানি, তো কতটা কি বাবার যে গেটটা কিন্তু অনেকটাই শর্ট জায়গা, যার কারণে কিন্তু হয়ে ওঠে না, বহুত শর্ট জায়গা। তো এখানে কিন্তু সামনে দেখতে পাচ্ছ বাবার মন্দির রয়েছে, যেখানে কিন্তু ভেতরে জল ঢালা হয়, সেই মন্দির। তো সামনে কিন্তু স্বয়ং নন্দী মহারাজ বসে আছেন, দেখতে পাচ্ছ, অনেকে কিন্তু প্রণাম করছে। বন্ধুরা, আমি যে এই গেটটা দিয়ে বেরোচ্ছি, ঠিক আছে, এই গেটটা দিয়ে বাইরে তোমাদের বেরোনোর কারণ হচ্ছে, যে রাস্তাটা আমি উঠবো, সেই রাস্তা দিয়েই কিন্তু পুরুষের লাইনটা আসে। মানে ছেলেরা কিন্তু এই লাইন দিয়ে এসে এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা ধরে কিন্তু এসে কিন্তু বাবার মাথায় সোজা একটু এগিয়ে কিন্তু বাঁদিকে ব্যবস্থা করা হয়েছে, সেটাও তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। তো এখানে কিন্তু বাবার মাথায় জলটা ছেলেদের জন্য কিন্তু এখানে লাইন করা। এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পুরুষ লাইন রয়েছে, এই জায়গাটা দিয়ে পুরুষেরা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন। আর এই ভেতর দিয়েই ঢুকেই কিন্তু
ভেতরে কিন্তু ঢুকে বাবার মাথায় জল ঢালার ব্যবস্থা করা হয়। আর এখানে একটা জিনিস সবাইকে রিকোয়েস্ট করব, যে যারা কিন্তু আসছো সবাই কিন্তু নিজের পার্স, মোবাইল সব কিছু সচেতন রাখবে, কারণ যা ভিড় হয় বহু মানুষের কিন্তু ফোন চুরি হয়। কিছু খারাপ মানুষ রয়েছে এই পৃথিবীতে কিন্তু যারা এই কাজটি করে, আর কি বলবো। তো চলো, বাবার মাথায় কিন্তু টানেলের যে রাস্তাটা তোমাদের সেই রাস্তায় নিয়ে যাব। তো কতগুলো রাস্তা তোমরা দেখতে পেলে তো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা।